আপনি কি জানেন ফিলিস্তিনের জন্য দীর্ঘদিন ধরে এক অদ্ভুত মিত্র কাজ করে যাচ্ছে? সে হলো উত্তর কোরিয়া এবং তার নেতৃত্বে থাকা কিম পরিবার। 3 প্রজন্ম ধরে কিম ইল সুং, কিম জং ইল আর কিম জং উন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা এবং ফিলিস্তিনের জন্য রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিকভাবে কাজ করে গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছেন কিম ইল সুং মানে কিম জং উনের দাদা। 1980-র দশকে উত্তর কোরিয়া ফিলিস্তিনি গোষ্ঠী পিএলও ও পিইএলপি এর সঙ্গে সরাসরি কাজ করেছে। যুদ্ধের সময় ফিলিস্তিনি যোদ্ধারা উত্তর কোরিয়ায় সামরিক প্রশিক্ষণ নেয়। বিভিন্ন সূত্র অনুযায়ী দামেস্কো, বেইরুট ও ত্রিপোলির ঘাঁটিগুলোতে উত্তর কোরিয়ার সামরিক পরামর্শক দল কাজ করত। এই সহযোগিতা ছিল গোপন, তবে সিরিয়া ও ইরানের মাধ্যমে এর প্রমাণ বহুবার প্রকাশ্যে এসেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধে রকেট, আর্টিলারি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং বিস্ফোরক সরবরাহ করেছে, যেগুলোর অনেকটাই ব্যবহৃত হয়েছে ইসরায়েল বিরোধী সংঘাতে। তাছাড়া ইসরায়েল বিরোধী অবস্থান শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। উত্তর কোরিয়া ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেয়নি এবং জাতিসংঘে বারবার ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। 1988 সালে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আর ইসরায়েলকে বর্ণনা করে সাম্রাজ্যবাদী দখলদার হিসেবে। 2009 সালে গাজা যুদ্ধ, 2014 সালের হামলা, এমনকি সম্প্রতি 2021 ও 23 সালের সংঘর্ষের সময়ও উত্তর কোরিয়া বড় গলায় ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিয়েছে। আজকের কিম জং উন তার দাদা এবং বাবার রেখে যাওয়া পথেই হাঁটছেন। 2021 সালের গাজা যুদ্ধের সময় উত্তর কোরিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েল যা করেছে তা মানবাধিকার লঙ্ঘন ও ফিলিস্তিনি জাতির উপর নিষ্ঠুর আক্রমণ। তারা স্পষ্টভাবে ইসরায়েল হামলার সমালোচনা করে এবং পশ্চিমা বিশ্বের নীরবতাকেও কটাক্ষ করে। এমনকি সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাতের সময় কিম জং উন ইসরায়েলকে ক্যান্সার বলেও উল্লেখ করেছে। উত্তর কোরিয়া কখনোই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেনি। তারা বারবার ইসরায়েলকে পশ্চিমা আগ্রাসনের হাতিয়ার এবং ফিলিস্তিনের উপর অন্যায় শাসনের প্রতীক হিসেবে উল্লেখ করেছে। কিম জং উন তার বাবা এবং তার দাদার মতোই ফিলিস্তিনের প্রতি ভালোবাসা জাহির করে যাচ্ছে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।